গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যে দেখো, সকালে সমস্ত কাজকর্ম সেরে ছেলের সমস্ত কাজকর্ম করে ও এখন বাইরে খেলতে গেছে। আর আমি দেখো স্নান টান করে পুজোটা করে নিচ্ছি। তো তারপর রান্নাবান্না হবে। আর ওদিকে হচ্ছে মা আনাজ কাটছে। তো আমি পুজোটা করে নিচ্ছি। আজকে আসলে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো সময় পেয়েছি, ওই জন্যই ভাবলাম তাহলে পুজোটা করে নিই। নাহলে এক একদিন করি না, তো সময় পাই না। তো যেদিন যেমন সেদিন তেমনই করি। আর দেখো, এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, অনেকটাই শীত, আর ফুল ফুটছে না গাছে, ওই জন্য দেখো গাঁদা ফুল দিয়েই পুজো করছি। আর ফুলগুলো তো যেহেতু অনেকগুলো ঠাকুর, তো ফুলগুলো তো একটু ছিঁড়ে ছিঁড়েই করছি, অনেকগুলো তো ঠাকুর। আর দেখো, ফুলগুলো একটু বড় বড়ই ছিল, যেগুলো ছোট তো সেগুলো একটা একটাই দিচ্ছি, যেগুলো বড় একটু কুঁচিয়ে দিচ্ছি। আর দেখো, ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর সেই সিঁদুরটা নিয়ে আমিও একটু পরে নিলাম। আমার মনে হয়, জানি না কেন, এটা একটা মন থেকেই আসে যে সিঁদুরটা পরে নিলে নাকি ভালো। সেটা একটা মন থেকে জানি না কীরকম ভাব আসে, তো ওই জন্যই যেদিনই পুজো করি আমি তো এই সিঁদুরটা পরে নিই। আর দেখো, প্রদীপটা জ্বেলে নিচ্ছি। ঠাকুরকে জলটা দিয়ে দিলাম। তো নকুলদানাটা এনেছিল, ওই যে দেখো শেষ হয়ে গেছিলো, তো ঢেলে নিচ্ছি। নকুলদানাটা ঢেলে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ধূপ রাখা, এটা আসলে হচ্ছে ধূপ জ্বালার। তো ধূপ রাখা হয়েছে, এই মেলায় কিনেছিলাম। তো বাড়িতে আর কি সব ঘরে তো একটাই কিনেছি, তো কি করব, ওই জন্যই ভাবলাম যে ধূপ দেখো জ্বালতে হবে না, এটা হচ্ছে ধূপ রাখবে। তো ওই জন্যই ধূপই রেখেছি, ঠিক আছে, এটা ধূপ জ্বালার। তো আমি প্রথমে বুঝতে পারিনি, আমাকে ধূপ রাখার আনতে বলেছিল, আর আমি ধূপ জ্বালার এনেছি। তো বললাম যে আর ধূপ জ্বালতে হবে না, এটাতেই ধূপ রেখে দেবে, ওই জন্যই দেখো ওইটাই ধূপ রাখা হয়েছে। আর দেখো, ঠাকুরকে ধূপগুলো দিয়ে দিলাম, আর বাকি মানে ধূপগুলো অন্য অন্য ঘরে, ফুলটা মনসাতলায় দিয়ে চলে এলাম। আর দেখো, ওখান থেকে আমার ছেলে কোত্থেকে বাইরে থেকে ফুল নিয়ে এসে ঠাকুরকে পুজো করা হয়ে গেল, ও ঠাকুরকে ফুলগুলো দিয়ে গেল ছুঁড়ে ছুঁড়ে। তো ওইটাই ওর খেলা, ও জানি না ঠাকুরকে খুবই করে ঠাকুরের, ঠিক আছে। তো ঠাকুরকে নিয়ে ওই রকমই করে। তো এখানে এসে ঘর ফাঁকা পেলেও চলে আসে, এসে তো এরকম ঠাকুরগুলো নিয়ে যাবে, পুজো করবে, এইসবই করে। তো দেখো, পুজোটা করলাম, করে চলে এসেছি রান্না করতে। আর আজকে দেখো, বিম কড়াই গাজর আর আলু দিয়ে একটা ভাজা করব। তো খেতে কিন্তু ভালোই লাগে। তো সব রকম সবজি দিয়ে ভাজাটা, পেঁয়াজ দিলাম, একটু জিরে ফোড়ন দিয়েছি, তো ভালোই লাগবে। আর ওদিকে দেখলে ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের ঝোল হবে। তো একটু ভেজে দেখো নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম। আর এই শাক ভাজাটা হচ্ছে কালকে ছিল একটু, তো ওটাই একটু ছিল, তো গরম করে নিলাম। আর এখানে দেখো, একটুখানি তেলেতে নুন আর লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ডিমগুলো ভাজছি। আর ডিমগুলো একটু কালারফুল হবে, সেই জন্য, নাহলে একটু শুধু তেলেতে ভাজলে একটা কেমন দেখতে হয়, তো ওই জন্যই একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলাম। আর এখানে দেখো, তেল দিয়ে দিলাম, কপিটা ভাপানো সিদ্ধ করাই ছিল, তো ভেজে নেব, নিয়ে ডিমের ঝোলটা করে নিচ্ছি। সব মশলা দিলাম, মশলাটা পেঁয়াজটা টমেটো দিয়ে কষে তারপর মশলাটা দিয়ে কপিগুলো দিয়ে দিলাম। দেখো, আলুগুলো দিয়ে দিলাম। আর এতে কিন্তু এখন আমি লঙ্কাটা দিইনি, আমার ছেলে কিন্তু এই ঝোলটা দিয়েই খাবে। তো একটা ডিম দিয়ে ওরটা আগে তুলে নেব, দিয়ে তারপর লঙ্কা দিয়ে আবার ফোটাবো। তো তোমাদের যাদের বাড়িতে বাচ্চা থাকে, তোমরা কিন্তু এরকম করতে পারো। ওর জন্য আগে ডাল এইসব করতাম, তো এখন আর খেতে চায় না, যেহেতু মুখের স্বাদটা পাল্টাচ্ছে, যত বড় হচ্ছে ও আর ওইসব খেতে চাইছে না। ওই জন্য আর এদিকে ঝালও খেতে পারবে না, তো কী করবো, ওই জন্য ওরটা তুলে তারপর আমি ঝাল দিই। দেখো, ডিমের ঝোল হয়ে গেল। তো এবার আমি গ্যাসটা মুছে নেব।
তাই একটু সময় আছে, ভাবলাম তাহলে গ্যাসটা মুছে নিই। তো রোজ মোছার সময় পাই না, তো যেদিন যেমন আজকে একটু কম রান্না ছিল তো ওই জন্য। আর ওদিকে দেখো বেগুন পোড়া হয়েছে, ওটা উনুনে হয়েছে, ওই জন্যই আর দেখানো হয়নি। আর উনুনে ভাত হয়েছে, ওদিকে আর কি পোড়াটা হয়েছে। তো এটাই আজকে আমাদের রান্না হয়েছে। আর দেখো ওই জন্য একটু সময় ছিল, ওই জন্য ভাবলাম গ্যাসটা মুছে নিই, তারপর ছেলেকে স্নান করাবো। তো কালকে যেহেতু পিঠে হয়েছিল, দেখো গ্যাসের নিচে কত পড়ে আছে গুঁড়ো। আর গ্যাসটা মুছতে গিয়েই দেখতে পেলাম যে কত নিচে গুঁড়ো পড়ে আছে। এই যে দেখো কত গুঁড়ো সব বার করছি ভিতর থেকে। তো দেখো কথা বলতে বলতে আমি গ্যাসটা মুছে নিলাম। মুছে নিয়ে একটা দেখো একটু ছেলের গ্যাসে জল বসিয়ে দিলাম, ও স্নান করবে ওই জন্য জল বসিয়ে দিলাম। আর দেখো ওর স্নান হয়ে গেছে। আর ছাদেই ওকে স্নান করাই, যেহেতু ছাদে প্রচুর রোদ, তো ওই জন্যই ও ছাদেই স্নান করাই। আর জামা প্যান্ট সব নিয়ে চলে আসি। আর এখানে দেখো ও ভেবেছে হয়তো ওর মানে ছবি তুলছে, ওই জন্যই ওর খালি ওই ক্যামেরার দিকে দেখছে। আর ওর ক্রিম, এই শীতকালে এইটাই আমার একটা সমস্যা, এই যে ক্রিম নিয়ে এই রোজ রোজ মানে সেই কী বলবো। এই যে দেখো কিছুতেই আমাকে মাখাতে দেবে না, ওর হাতে দিতে হবে, মানে প্রচুর ঝামেলা। ঠিক আছে, এই ক্রিম মাখানো, তেল মাখানো, মানে এই আগে গরমকালে ছিল পাউডার নিয়ে ওরকম করতে, এখন শীতকালেই ক্রিম নিয়ে করে। ক্রিম ওকে দিতে হবে, ও মাখাতে দেবে না, নিজে মাখবে, এই সমস্যা। তো অনেকটা এর জন্য আমার মানে টাইম নষ্ট করে, ওর পিছনে অনেকটা মানে এর পেছনে ছুটতে হয়। আর এখন পাউডার নিয়ে পড়েছে, দেখো পাউডারটা দিতে হবে। তো শেষকালে আমি পাউডারের কৌটোটা দিয়েই চলে গেছিলাম। তো দেরি মানে 1:30 মতো বেজে গেছিলো ভাত খাওয়াতে, তো এই জন্যই চলে গিয়েছিলাম। আর দেখো সব ভাত টাত খাইয়ে ছেলে এখন ঘুমিয়েও পড়েছে। আর আমি এদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এটা আমার শাশুড়ির ঘর, তোমরা আগেও ভিডিওয়ে দেখেছো। এই ঘরে আমি কাপড় গুছোই, যেহেতু এই ঘরে ছেলে ঘুমাচ্ছে আর মশারি খাটানো আছে, তো ওই জন্যই এই ঘরেই কাপড়টা গুছাই। তো এই কাজটা হলেই আমার কাজ শেষ, মানে দুপুরের মতো। এবার আমি এই কাজটা করবো, এবার যাব ঘরে। তো শুই না দুপুরে, ঠিক আছে, শর্টস বানাই, আবার এক একদিন মানে শুয়েও পড়ি। তো এই সবই করি। আজকে ভাবছি শর্টসটা বানিয়ে রাখবো, রাত্রে যেহেতু পিঠে করতে হবে, তো একটু ঝামেলা আছে, সময় পাবো না, ওই জন্য দুপুরেই কটা শর্টস বানিয়ে রাখবো। তো এটা করে নিয়ে তারপর ছেলেও ঘুমাচ্ছে, আর কোনো কাজ নেই, তো শর্টসগুলো বানিয়ে রাখবো। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে। আমি ওদিকে সেদ্ধ পিঠে কটা করেছি, ঠিক আছে। তারপর একটু মাকে বললাম যে তুমি যাও একটু বসকে যাও, আমি কটা মানে সরু চাকলি করছি। তো ওটাই আমি করছিলাম। এই মোটামুটি এই মানে এই যে হাতে করে ঘোরানোটা, এটা মোটামুটি পারি। এটা অনেকেই দেখেছি কড়াই দিয়ে সে ঘুরিয়ে ঘুরিয়ে করে, কিন্তু এটা মেন যে কাজ, তো এরকম হাতে করেই কিন্তু ঘোরাতে হয়, তবেই কিন্তু খেতে পাতলা পাতলা বেশ ভালো হয়, কিন্তু দেখতেও কিন্তু ভালো হয়। তো সেটাই অনেক চেষ্টা করে করে এখন মোটামুটি পারি এইটা, এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানাতে। তো শীতকালে কিন্তু এটা ভালোই লাগে গুড় দিয়ে খেতে, বলো। আর পিঠে এসব মোটামুটি আমি মানে ভালোই পারি, মানে পারি না নয়, মোটামুটি সবই বলতে গেলে এই পিঠে করতে পারি। ঠিক আছে, তোমরা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে কী কী পিঠে আমি করছি। যে দেখো এটা হয়ে গেছে, এটাকে এবার তুলবো। তো গ্যাসটা ওই জন্য একটু আস্তে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আর ভিডিওটি আমি বড় করব না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে। তো একটু একটু আমি রেসপন্স পাচ্ছি আমার এই নতুন চ্যানেলটার সম্বন্ধে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টাটা বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।